হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে গরমের দিন, এখন তো একেবারে সব হালকা পাতলা সবজি আমাদেরকে খেতে হবে, লাইট খাবার খেতে হবে। উপরন্তু আপনাদের ভাইয়ার এসেছে জ্বর, তো যতটুকু সম্ভব একটু লাইট খাবার তাকে দেওয়া যায় সেটাই চেষ্টা করছি। বন্ধুরা, হালকা করে একটা লাউ রান্না করব। লাউ তো সবসময় হালকাই হয়, কিন্তু আরো যতটুকু লাইট করা যায়। লাউটা কেমন জানি না, ভালোই মনে হচ্ছে আপাতত, দেখা যাক। লাউয়ের ছালের ভর্তা কিন্তু সেই মজা। থাকুক, যদি পারি এটা দিয়ে একটা ভর্তার রেসিপি আপনাদেরকে দেখাবো। একটু অন্যভাবে আজকে লাউটা রান্না করব, দেখাবো আপনাদেরকে। লাউটা বাইরে থেকে ধুয়ে নিয়েছি, আর ধুবো না। এখন থেকে রান্না বান্না বন্ধুরা দিনের বেলা আর চলবে না, রাতেই প্ল্যান করে রান্না করে ফেলতে হবে। রাতে খেলাম আর দিনের জন্য একটা রেসিপি করে রাখলাম, এভাবেই করব। কারণ প্রচণ্ড গরম, তো এই গরমে দিনের বেলা রান্না করা কঠিন ব্যাপার। বন্ধুরা, লাউয়ের ছাল ভাজি করার জন্য একটু লাউয়ের ছালগুলোকে বা ছোকলা ছাল যাই বলেন, এভাবে করে একটু বেশি ছোট না, এইরকম একটু ছোট ছোট সাইজ করে নিলাম। আমি দেখাচ্ছি বাকিটা কিভাবে করব। আমি লাউটা সরাসরি এখানে দিয়ে দিলাম, দেখলেন আপনারা কেটেছিলাম। একটু হলুদ আর একটু লবণ এখানে, আর এখন আমি কিছুই দিব না। আর সামান্য একটু পানি তো উঠবেই, তারপরে একটু পানি দিয়ে দিলাম, আর একটু তেল। এটা আমি এখানে সিদ্ধ করতে দিব। তো বন্ধুরা, এটা সিদ্ধ হবে এখানে। আর এখানে আমি কিভাবে চোকলাটা ভাজি করব সেটা দেখাচ্ছি। একটা বেগুন দে, বাড়িটা একদম ভালো করে ক্লিন করে দে। এটা না, এটা হলে তো বলতাম আমি যে কাটাটা দে। সরিষার তেল দিচ্ছি। লাউয়ের ছালগুলা দে। তার সাথে আমি একটু বেগুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে হালকা করে ভাজতে থাকবো। আর এখানে হচ্ছে আমি লাউটা রান্না করছি, লাউটাও সিদ্ধ হতে থাকুক, ওটাও ভাজা হতে থাকুক। এখানে আমার লাউয়ের চোকলা ভাজা চলছে, এখানে লাউ সিদ্ধ চলছে, আর এখানে আমি লাউয়ের মধ্যে মাছের মাথা দিব, সেটা রেডি করব। এই যে ফাঁকা হাঁড়ি, এই যে লাউ, এই যে চোকলা ভাজা। সামান্য একটু হলুদ দিব আমি চোকলা ভাজাটাতে, দিয়ে দিচ্ছি।
লাউয়ের মাছটা করছি বন্ধুরা। সামান্য একটু হলুদ, সামান্য একটু ধনে গুঁড়া, একটু লবণ, একটু জিরা বাটা, অভিযান এটা ইয়ে করে দিচ্ছি, বের করে দিচ্ছি। এটা আস্তে আস্তে গুনা করব বন্ধুরা, হতে থাক। বন্ধুরা আমার মাছটা মোটামুটি মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। এইভাবে করার একটা সুবিধা আছে, অনেক সময় লাউয়ের কালারটা একদম পারফেক্ট থাকে না, কিন্তু এইভাবে যদি আপনারা করেন তাহলে লাউয়ের কালারটা কোনো ধরনের কোনো রিস্ক নাই, ভেজাল হবে না। কালারটা একদম একুরেট থাকবে। এই দেখুন যা করলাম ঠিক এটাই থাকবে। তো এখানে আর একটু সামান্য এটা জাল হোক, সবার শেষে ধনে পাতা দিব আর একটু টালা জিরার গুঁড়া দেবো, দেখাবো আপনাদেরকে। বন্ধুরা এই হচ্ছে আমার পটলের ছাল, ছোকলা যাই বলুন, কোনো অসুবিধা নেই। এটা আমি ব্লেন্ড করব, আপনাদেরকে দেখাচ্ছি। শেষে ভর্তাটা করব, কিন্তু ব্লেন্ড করে করব। এটা খুব ঝামেলা করে রে। বেশি হয়েছে তো আমি দুইবারে দিচ্ছি, বড়টাতে নিলাম না। বড়টাতে অনেক সময় ঠিক করে হতে চায় না যদি কম জিনিস হয়। ধনে পাতাটা মিক্সচার করলে কালারটা একদম সুন্দর আসবে। পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আরো কিছু কাজ আছে বন্ধুরা। তাও আমার একেবারে কমপ্লিট। কালারটা দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন আমার বেগুনের ভর্তার কালার। লবণ, বেগুন তো না কি বলে, লাউয়ের ছোকলা এবং বেগুন একসাথে দিয়েছি। আরে ভুলভাল বললে। এখন একটু পেঁয়াজের কুচি আর লবণ দিচ্ছি, দিয়ে আমি এখন এটা মাখাবো। লবণ আগে দেইনি, কারণ লবণটা যদি অ্যাডজাস্ট না হয়, পরে লবণ বেশি হয়ে গেলে তো খাবারটা পুরাটাই গেল চলে। হালকা করে উপরে একটু হালকা পেঁয়াজের সামান্য একটু ধনে পাতা কুচি করে সামনে দিয়ে এবার গার্নিশ করে পরিবেশনের পালা। তো ভাইয়ার রিভিউয়ের অপেক্ষায় আমরা থাকি, দেখা যাক কি মতামত, কত মার্ক আমি পাই। শুরু করেন হাসান তারিক চৌধুরী। আচ্ছা, ধন্যবাদ। শরীরের অবস্থা কি ভাই? খোঁজ খবর করার আর টাইম পাইলাম না ভাই। রান্না খাইলে তো শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা কিসের খান একটু খেয়ে বলেন। গোল্ডেন কালার। গোল্ডেন? এটা গ্রিনিশ গোল্ডেন। গোল্ডেন গ্রিন, হ্যাঁ গ্রিনিশ গোল্ডেন, ঠিকই বলছেন। এটা ঝাল দিয়ে করলাম কি একটু মুখে রুচিটা লাগতে পারে। খুব ভালো। কি এটা? এটা সম্ভবত লাউয়ের খোসা। লাউয়ের খোসা, তার সাথে একটু বেগুনও দিয়েছি। সেটা বুঝতে পারছি না।
ওরা বুঝবেন না, আমি একটু দেই, মানে ভেতরের টেক্সচারটা ভালো লাগে, তাইলে সফট জিনিসটা সফট হয় ভালো। পটল দেই আর নাহলে বেগুন দেই। ভালো লাগতেছে? ভালো, গুড, থ্যাংক ইউ। লাউ আছে না, লাউয়ের ছোকলা খাইলেন, তা লাউটা কই থেকে খাবেন? এটা লাউটা টেস্ট করে বলেন। বড় মাছের কালারটা দেখছেন? হ্যাঁ, ওই যে শৈল মাছ দিল যে আজকে, কালারটা দেখছেন লাউয়ের? মাথাটা আমি পরে নিব। আপনি লাউটা টেস্ট করে বলেন, পরে নেন আবার। কি অবস্থা লাউটার? খুবই ভালো, খুবই মজা। বেশি প্রশংসা করলে আবার। সবটা কেমন হয়েছে এটা বলেন। সব কেমন হচ্ছে আমি খালি দেখাই, এই যে গলে পড়ে যাবেন। যাক বন্ধুরা, দোয়া রাখবেন আমাদের জন্য, ভাইয়ার সুস্থতার জন্য একটু দোয়া রাখবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, আমাদের জন্য দোয়া রাখবেন বন্ধুরা। বাই বাই, আল্লাহ হাফেজ।